আলহামদুলিল্লাহ, নিজের হাতে ঘি তৈরি করি রেগুলার। এই যে এখন সর তুলবো, এই সর তুলে 1 মাস পরে আবার এই সর জাল দিয়ে ঘি তৈরি করব। ঘি তৈরি করার সময় আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে সরটা তুললাম, এই সরটা ডিপে রাখবো এখন। আলহামদুলিল্লাহ, এই যে দেখো আমার 1 মাসের সর জমানো হয়েছে। আমি এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করে এটা একটা উতরানো দেবো। উতরানো দেওয়ার পর আবার ডিপে নর্মালে রাখবো। নর্মালে রেখে কালকে আবার উপর থেকে সর উঠাইয়া আল্লাহর মতে কালকে ঘি তৈরি করবো, ঠিক আছে? এখন আমি ব্লেন্ড করব। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। বিসমিল্লাহ, দেখছো? এই দেখো কড়াইতে নিচ্ছি, ব্লেন্ড করা হয়ে গেছে সরগুলা। দেখো একটু ব্লেন্ড করছি। এই যে দেখো ব্লেন্ড করেছি। আর দেখো আস্তে আস্তে করছি। দেখো সব আলহামদুলিল্লাহ আমার ব্লেন্ড করা শেষ। এখন চুলাতে বসাবো। আমার ঘি প্রস্তুত আরম্ভ হয়েছে। এই যে তোমরা সবাই দেখো আমি কিভাবে সংরক্ষণ করেছি, কিভাবে ব্লেন্ড করেছি। আমি কিন্তু সবে পাটে পাটে দেখাইছি, ঠিক আছে? তোমরা পারলে করতে পারো ঘরে, চেষ্টা করলে সবই হয়। চেষ্টা করলে মানুষের সাফল্যতার দরজা পৌঁছাতে পারে। আলহামদুলিল্লাহ, আমি এখন জাল দিব। 2-1টা উত্তরানি দিয়ে হয়তো ডিপে নর্মালে রেখে দিব। নর্মাল রাখলে উপরের চাকাগুলো বসবে, সকালে উঠে ওইটা আবার আলাদা করে ফেলবো। আর নিচেরগুলো দিয়ে আবার পাটিসাপটা পিঠা করবো। মানে একের ভিতরে এর 2 গুণ, বুঝছেন? আগে জানতাম না, আগে একদম জাল দিয়ে ফেলে দিতাম, পোড়া পোড়া করে ওই ছাকাগুলো ফেলে দিতাম। আর এখন এই যে এখন ব্লেন্ড করছি, উপরে ঘিগুলি বসে যাবে ফ্রিজে রাখলে, তখন ওই ঘিগুলো উঠায় জাল দেবো। আর নিচেরটারে আবার জাল দিয়ে একদম শুকনো শুকনো করে পোলাওর চালের গুঁড়ি সাথে দিয়ে খেজুরের গুড় দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঘি প্রস্তুত আরম্ভ। এই যে দেখো ঘি, দেখছো কিভাবে ঘি উঠাইতে হয়? দেখো কষ্ট করলে কেষ্ট মেলে, পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে।
হয়েছে ঘি প্রস্তুতি দেখো। সাথে আছে পাটিসাপটা পিঠার খিসা বানাবো, যে একটু ঘি আছে দেখো। আলহামদুলিল্লাহ ঘি প্রায় শেষের পথে। এই যে ঘি উঠে গেছে, কষ্ট হয়েছে একটু, নিজের হাতে ঘি বলে কথা, কষ্টে হলে আনন্দ আছে, দুঃখের ভিতরে সুখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ আমার ঘি রেডির পথে। আর হয়তো 5-7 মিনিট লাগবো জাল দিতে। এই দেখো রেডির পথে। খুব আনন্দ লাগছে, নিজের হাতের ঘি বলে কথা। এই নিচে শাখাগুলো একটু পড়লেই ঘি নামা ফেলে, নাহলে ঘি থেকে যায় এগুলোতে। যত পড়বা ঘিটা তত খাঁটি হবে, ঘিটাও মানে ওটার ভিতর থাকবে না, একদম ক্লিয়ার হয়ে চলে। এই দেখো ঘি ডালতেছি, এই দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো আমার ঘি রেডি, দেখছো খুব সুন্দর কালার আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 1 কেজি হবে, প্রায় 1 কেজি। হ্যাঁ, খোদা হাফেজ। আবার সামনের মাসে তুলে আবার দেখাবো, ঠিক আছে? সাথে থাইকো, ইউটিউবে যাও, ইউটিউবে যায় দেখে এসো কিভাবে তৈরি করলাম। রেসিপিটা পুরো ফলো করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।